এডিটরটা ইউজ করব সেটা হচ্ছে কোড ব্লকস। অলরেডি গুগল ক্লাসরুমে আমি দিয়ে রাখছি আপনাদের ইনস্টলেশন লিংক সহ কিভাবে ইনস্টল করা লাগে, প্রবাবলি এরকম একটা ভিডিও। তো সেখানে সেটা দেখে আপনারা সুন্দর মতন বাসার পিসি ল্যাপটপে কোড ব্লকসে নামাই ফেলবেন। ঠিক আছে, আপনারা চাইলে VS কোড দিয়েও করতে পারেন, আরও অনেক কোড এডিটর আছে সেগুলো ইউজ করতে পারেন। এখন কোড ব্লকসে আমরা কিভাবে একটা ফাইল ওপেন করব, কিভাবে ফাইল ওপেন করব? কোড ব্লকসটা অলরেডি আমার এখানে ওপেন করা আছে। এই যখন এই পেজটা আসবে তখন আমরা কন্ট্রোল এন দিব, অথবা আপনারা চাইলে ম্যানুয়ালি ফাইল থেকে নিউ ফাইল ক্লিক করে 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 করতে পারেন। আমার এটা পছন্দ না, আমি ডিরেক্ট এই পদ্ধতিতে ওপেন করি। ঠিক আছে, করে ফেলেন, যারা করেন নাই এখনো করে ফেলেন। এরপর ফাইলটাকে সেভ করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেটা বলা লাগবে কন্ট্রোল S, অথবা ওই যে একদম উপরে যে ফাইল লিখেছেন না, ফাইল বাটনে যে আপনারা হচ্ছে ইয়া করবেন, এখানে সেভ ফাইল এজ থাকবে। এই যে সেভ ফাইল আকারে সেভ করলেই হবে। এখানে হচ্ছে যে আপনাদের ফাইল নেম আসবে, নেমটা আপনারা নোট করে সেভ করবেন। এক্সটেনশন হবে অবশ্যই .c। এক্সটেনশন আপনাদের দিয়ে রাখা লাগবে না, এটা অটোমেটিক্যালি .c আকারেই সেভ হয়। যদি আপনারা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে সেভ করতে চান তখন আপনাদের এক্সটেনশনটা বেসিক্যালি দেওয়া লাগবে। C++ এর জন্য CPP, আর C এর জন্য আপনাদের কোনো ধরনের এক্সটেনশন দেওয়া লাগবে না। এক্সটেনশন মানে কি ডটের পরবর্তীতে যেগুলো আছে সেগুলোকে বলা হয় এক্সটেনশন। ঠিক আছে, আর হচ্ছে যে কোথায় সেভ হচ্ছে দেখেন, সেভ ইন ডকুমেন্টস পাথটাও দেখা যাবে, কোন ফাইলে কোন ইয়াতে ডকুমেন্ট হয়ে যাচ্ছে, মানে ইয়া হয়ে যাচ্ছে, সেভ হয়ে যাচ্ছে এখানে ডকুমেন্টে। আচ্ছা, এতটুকু কি বোঝা গেছে? সবাই ক্লিয়ার? ফাইল সেভ করতে পারবেন, ফাইল ওপেন করতে পারবেন। এখন আমরা একটু দেখি, যেহেতু এটা একটা C ল্যাঙ্গুয়েজ, কিছু গ্রামারস ফলো করা লাগে, সে কিছু গ্রামার ফলো করে। C কে রান করে কে? হ্যাঁ হ্যাঁ বলেন, কম্পাইলার। তাহলে কম্পাইলারকে অবশ্যই কিছু বলা লাগবে না যে এভাবে ভাবে তুমি রান করবা, ও কিন্তু অলরেডি কিছু গ্রামার জানে। সো আপনারা যখন ল্যাঙ্গুয়েজটা লিখবেন অবশ্যই এই গ্রামারগুলো ফলো করে ল্যাঙ্গুয়েজটা লেখা লাগবে। ঠিক আছে, প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে ফার্স্টে আমাদেরকে একটা হেডার ইউজ করা লাগবে। C এর জন্য হেডারটা কি? #include stdio.h। এটার মানে কি বলতে পারবে এক লাইনে? হেডার ফাইল। এটা কি, এটার মানে কি? stdio বলতে বোঝায় স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার। স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার। ইনপুট আউটপুট .h দিন হচ্ছে হেডার। ঠিক আছে, তাহলে যখন আপনারা শুরু করবেন সিতে যে কোনো ধরনের কোড লিখতে চান অবশ্যই এটা লেখা লাগবে, যে কোনো ধরনের কোডের জন্য। আমি যদি আপনাদেরকে একটা সিম্পল কোড দিই, আপনারা হ্যালো ওয়ার্ল্ড এটাই প্রিন্ট করে, অবশ্যই এটা দিবেন। আপনাদেরকে যদি একটা জটিল কমপ্লিকেটেড কোড দিই যে আপনারা ধরেন একটা ক্যালকুলেটর বানাবেন, সেই ক্যালকুলেটরে সব ধরনের ফাংশনালিটি থাকবে, ইভেন ভাগশেষটাও বের করা লাগবে, সেটা আপনাদের লেভেলের জন্য অবশ্যই একটু কমপ্লিকেটেড, সেখানে আপনারা কিন্তু এটা ইউজ করতে হবে আপনাদেরকে। ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে, এরপর যেটা বললাম যে ধরেন আমি আপনাদেরকে একটা প্রবলেম দিলাম, সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড এটাই প্রিন্ট করে। প্রথম লাইনটা আমরা কি দিলাম? হেডার। এরপরে কি দেওয়া লাগবে? আমাদেরকে কোডটা শুরু করা লাগবে। কোডটা কিন্তু কিছু বলছেন? আচ্ছা, কম্পাইলার কিন্তু কোডে যখন এই লাইনটা পাবে ও জাস্ট রিড করে যাবে, ও কিন্তু কম্পাইল করা স্টার্ট করবে না, কাজ শুরু করবে না। কাজ কখন শুরু করবে? যখন সে এই লাইনটা পাবে, ইন্ট মেইন, অর্থাৎ মেইন ফাংশন যখন পাবে। মেইন ফাংশন কিভাবে বুঝবেন যে এটা একটা ফাংশন? বেসিক্যালি মেইনের পরে যদি এরকম ফার্স্ট ব্র্যাকেট থাকে ফাংশন। মেইন ফাংশনের কাজ কতটুকু, তার হাত কতটুকু বা তার
যেটা হচ্ছে আপনারা স্কোপ বা কার্লি ব্রেসেসের মাধ্যমে লিখতে পারেন। কার্লি ব্রেসেস মানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট শুরু করলে শেষ অবশ্যই করা লাগবে। আর আপনারা যত ধরনের কোড লিখবেন সব এটার ভিতরে হবে, হেডার বাদে, হেডার অবশ্যই মেইনের উপরে আসবে। ক্লিয়ার? এখন আমি বললাম যে হ্যালো ওয়ার্ল্ড মাই নেম ইজ কিছু একটা, ধরেন হ্যালো ওয়ার্ল্ড এটা প্রিন্ট করতে, প্রিন্ট কিভাবে করবেন? যেহেতু আমি stdio দিছি, এটার ভিতরেই আমাদের স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের বিল্ট ইন ফাংশনস থাকে। বিল্ট ইন ফাংশনস মানে কি? অলরেডি যেগুলা আমাদেরকে নিজের থেকে যেগুলাকে ডিফাইন করা লাগতেছে না, ডেফিনিশন দেওয়া লাগতেছে না, যেটা অলরেডি ভিতরে আছে, জাস্ট আমাদের কোডটা লিখলেই হবে। বুঝা গেছে? সো বিল্ট ইন ফাংশনে একটা হচ্ছে printf, একটা হচ্ছে scanf, আরো আছে, আপাতত এই দুইটাই আমরা ইউজ করব। printf এর কাজ কি? আউটপুট শো করার, আউটপুট শো করে। scanf এর কাজ কি? টেকিং। এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? কারো বুঝতে সমস্যা আছে? আমি কিন্তু ওভারভিউ করতেছি। আচ্ছা, সো আমি কি বললাম যে এই জিনিসটাকে আমি প্রিন্ট করব, তাহলে কোনটা ইউজ করব, কোন ফাংশনটা ইউজ করব? printf। তাহলে আমি কি করব? মেইন ফাংশনের ভিতরে printf লিখব, দেন ফাংশন যেহেতু বলছি তাহলে কি হবে? এরকম একটা ফার্স্ট ব্র্যাকেট হবে। এরপর ভিতরের এই জিনিসগুলা এক একটা ক্যারেক্টার না, ক্যারেক্টার বা একটা স্ট্রিং না? আচ্ছা, স্ট্রিং তো বুঝবেন না, ধর এগুলা কি এক একটা লাইন না? সো যখন আপনারা কিছু লিখতে চাচ্ছেন অবশ্যই এটাকে ডাবল ইনভার্টেড কমার মধ্যে লেখা লাগবে। তাহলে হ্যালো ওয়ার্ল্ড পুরো জিনিসটাকে এখানে সেট করলেন। আমার তো জায়গা হচ্ছে না, ধরেন পুরোটা সেট করলেন। এতটুকু পর্যন্ত সবাই লিখেন। আরেকটা জিনিস আমি একটু অ্যাড করবো, যে যখন প্রিন্টএফটা দিবেন অথবা এটার ভিতরে বডিতে যেটাই লিখবেন, যখন এটা আপনাদের শেষ হয়ে যাবে লাস্টে একটা সেমিকোলন দেওয়া লাগবে। সেমিকোলনটা দিয়ে বোঝাচ্ছে যে এই স্টেটমেন্টটা এখানেই শেষ, এই লাইনটা এখানেই শেষ, দাড়ি কমার মতো। তাহলে এতটুকু পর্যন্ত সবাই লিখেন। তো এখানে অবশ্যই এই পুরোটা লিখবেন, আমি কিন্তু জায়গা হচ্ছে না এখানে লিখবেন। মাই নেম ইজ আপনাদের নাম লিখবেন, লিখেন সবাই কোডটা। না না এখানে না, এখানে আসেন। রান করার জন্য উপরে দেখবেন যে এরকম টাইপের একটা কিছু একটা আছে, সেটিং, হ্যাঁ এরকম প্লে, সেটা ক্লিক করবেন অথবা ডাইরেক্ট কিবোর্ডের F9 চাপবেন। F9 মানে হচ্ছে রান। আচ্ছা, এখন এটা যে মাত্র রান হইলো পুরো এক লাইনে আসছে না, কিন্তু আমি কি এক লাইনে লিখতে বলছিলাম? আমি বলছিলাম যে হ্যালো ওয়ার্ল্ডের পরে এই কথাটা নিচে চলে আসবে। সেটা কিভাবে করা যায়? /n মানে আপনি যে, হ্যাঁ \n, এখানে আপনি যে লিখছেন না এটা হ্যালো ওয়ার্ল্ড, \n লিখে বাকি কথাটা লিখবেন। আপনি এইটার ভিতরে আবার নিচে নামায় দিবেন না, ও বুঝবে না। \n মানে হচ্ছে নিউ লাইন, লিখেন, জাস্ট একটা মডিফিকেশন হবে।
হ্যাঁ, এখন এখন রান দেন, F9 দিবেন বা একটা কাজ করেন এখানে যান, এটা পাশেরটা বিল্ড এন্ড রান। হ্যালো ওয়ার্ল্ড মাই নেম, আপনি সামনে একটা স্পেস রাখছিলেন, ওই স্পেসের জন্য এখানে একটা স্পেস আসছে মাইয়ের আগে, স্পেসটা না দিলে আসবে। তাহলে ক্লিয়ার? এখন কোনো সমস্যা আছে এটা নিয়ে? /n এর কাজ সবাই বুঝছি। এখন আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আরেকটা জিনিস প্রিন্ট দেওয়াবো এটার নিচে, এটার মধ্যে মডিফাই করবেন কিন্তু সবাই। সেটা হচ্ছে এজ। এজ দিবেন করেন। আচ্ছা, এজ না দিয়ে আপনি দিতে পারেন হচ্ছে ইয়ার। এখন কত 2025 না? ইয়ার দিলেন, এতটুকু জাস্ট প্রিন্ট করাবেন। ইয়ারের পরে কিছু লেখা লাগবে না, জাস্ট ইয়ার। মানে কি করবেন, আরেকটা /n দিয়ে ইয়ার লিখবেন না? জি জি লিখে ফেলেন, ওটার মধ্যে মডিফাই করেন, নাহলে প্রিন্টএফ আরেকটা দিতে পারেন, সমস্যা নেই। পরের লাইনে ইয়ার করতে হবে, একটা /n দিয়ে ইয়ার কত লিখো, এর মধ্যে প্রিন্টএফের ভিতরে /n দিয়ে ইয়ার। সবাই লিখছেন, রান করছেন, হইছে? এখন আমি বলতেছি যে আপনারা একটা ইনপুট নেবেন না, ইয়ার আপনি তো 2025 লিখতেছেন, 2025 লিখবেন না, জাস্ট ইয়ার। এটা এক্স্যাক্টলি এটাই হচ্ছে আমাদের আউটপুটটা। তারপরে মানে ইয়ারের পরবর্তীতে যে ইয়ারটা আছে সেটা আমি ইউজার থেকে নিব। কিভাবে নিব এটা দেখাচ্ছি আপনাদেরকে। এতটুকু রান হয়েছে, ইয়ারের পরবর্তীতে কিছু লিখবেন না, এটা ইউজার থেকে নেওয়া হবে। এখন আমরা এই যে 2025 এটা ইউজার থেকে নিব। 2025 কি ধরনের জিনিস? একটা ইন্টিজার নাম্বার না? তাহলে আমি বেসিক্যালি বলতেছি ইউজারকে যে তুমি এখানে একটা জিনিস আছে, এখানে তুমি একটা কিছু লিখবা। মানে আমি ইউজারকে বলতেছি যে এখানে আমি একটা ঘর রাখছি তোমার জন্য, তুমি এই ঘরে কিছু একটা বসাবা, ইনভিজিবল ঘর, ঘরটা দেখা যাচ্ছে না। এখন এই ঘরটা কম্পাইলারকে বলে দেওয়া লাগবে না যে তুমি কিন্তু ইউজারের জন্য এই ঘরটা রাখবা, বরাদ্দ রাখবা, যেখানে ইউজার তার নিজের যাবতীয় কথা লিখবে 2025। সো এইটার জন্য আমার একটা ভ্যারিয়েবল উল্লেখ করা লাগবে না, কম্পাইলারকে বলে দেওয়া লাগবে না যে একটা ভ্যারিয়েবল লিখো তুমি। ভ্যারিয়েবল মানে কি? চলক। চলক মানে কি? পড়ে আসছি ম্যাথে, যার সাপেক্ষে হ্যাঁ হ্যাঁ, যার সাপেক্ষে, হ্যাঁ মানে দেখা যাচ্ছে যে কোনো কিছুর সাপেক্ষে ওটার মান চেঞ্জ হতে পারে। আমি লিখেছি 2025, আপনারা 2024 লিখতেই পারেন, বাট পাইয়ের ভ্যালু কিন্তু আমরা সবার জন্য সেম। তো পাই কি একটা কনস্ট্যান্ট বা ধ্রুব, তাহলে চলক আমাদের একটা বা ভ্যারিয়েবল একটা ডিফাইন করা লাগবে বা ডিক্লেয়ার করা লাগবে। ডিক্লেয়ার কিভাবে করব? আপনারা ডিক্লারেশন এখানেও করতে পারেন, অথবা মেইনলি রিটার্ন 0 আগে করা লাগবে। এই যে এইখানে যেহেতু বলা লাগতেছে, ইয়ারের পরবর্তীতেও করতে পারেন, কোনো সমস্যা নেই, বা এখানে করতে পারবেন, কিন্তু রিটার্ন 0 আগে করা লাগবে। রিটার্ন 0টা অলওয়েজ লাস্ট লাইন। এখন আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার কিভাবে করি? কি বলছি? 2025 না? 2025 কখনো কি এরকম শুনছেন? 2025.4 এরকম কোনো বছর আছে? নাই। তাহলে এটা একটা ইন্টিজার নাম্বার। ইন্টিজার মানে কি? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে আমরা কিভাবে লিখতে পারি?
আর ওয়াইটা একটা ইন্টিজার নাম্বার হবে। এই লাইন দিয়ে এটাই বোঝাচ্ছে। এই লাইনটা কোথায় লিখবো? শুরুতে লিখি মেইনলি মেইন ফাংশনের ভেতরে বডিতে লেখা লাগবে বা রিটার্ন জিরোর আগে লেখা লাগবে। আপনারা এই লাইনে লিখবেন, প্রিন্টএফ এর পরে লিখবেন, এটা একান্তই আপনাদের বিষয়। আমি শুরুতে লিখে ফেলি ইন্ট ওয়াই। এখন সবাইকে বুঝছি নাকি আরেকবার বলবো? বুঝছেন? আচ্ছা, আমি তাও একটু সিমুলেশনটা দেখাই। বেসিক্যালি কি করে, আমি যেহেতু এই লাইনটা লিখছি, এই লাইনটা কম্পাইলারকে বলতেছে যে দেখো কম্পাইলার বাবা, তুমি মেমোরিতে একটা জায়গা রাখো আমার জন্য। এই জায়গাতে আমি ইউজারকে দিয়ে ইনপুট নেওয়াবো। তাহলে ও বলবে আচ্ছা ইউজারকে দিয়ে ইনপুট নেওয়াবা, ঠিক আছে জায়গা তো রাখলাম, বাট এই জায়গাটাতে ইনপুট কি নেওয়া হবে, ইউজার কি ধরনের ইনপুট নিলে আমি সেটাকে অ্যাকসেপ্ট করব। তখন ও বলবে ইন্টিজার, অর্থাৎ ও ইন্টিজারের জন্য 4 বাইটের একটা জায়গা রাখতেছে। এইখানে ও খালি ইন্টিজার ভ্যালুগুলাই নিতে পারবে। ও ইউজার যদি বাই এনি চান্স এবিসিডিও দিয়ে দেয়, এবিসিডিও নিবে বাট ও শো করবে না, ঠিক আছে? তাহলে ও ইন্টিজারের জন্য একটা জায়গা রাখছে, এই জায়গাটার নাম কি? ওয়াই। অর্থাৎ ভ্যারিয়েবলের যে নামটা হবে সেটাই হবে এই জায়গাটার নাম। এই জায়গাটা এখানে চলে আসতেছে। তাহলে ইন্ট ওয়াই এর কাজটা সবাই বুঝছি। এখন আমি বারবার কি বলতেছি যে ইয়ারটা ইউজার থেকে নেওয়া লাগবে। ইউজার থেকে নেওয়ার জন্য ফাংশনটা কি? স্ক্যানএফ। তাহলে মাথায় রাখা লাগবে, যেহেতু আমার এটা সিকোয়েন্সিয়াল প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, আমি যদি স্ক্যানএফ এখানে দিই তাহলে ইউজার থেকে নিবে কিন্তু প্রিন্টএফ এর আগে। কিন্তু আমি কি প্রিন্টএফ এর আগে নিতে চাচ্ছি? আমি ইয়ারের পরে নিতে চাচ্ছি না। তাহলে কি করব? আমি হচ্ছে এইখানে স্ক্যানএফ লিখব, প্রিন্টএফ এর পরে যেগুলো আমার বেসিক্যালি আউটপুটে শো করছে সেগুলো লিখলাম। লেখার পর স্ক্যানএফটা এখানে আসবে। আসার পর এখন আমি একটু স্ক্যানএফ এর একটু ডিফারেন্সেস আছে যেটা আমি দেখাচ্ছি, মানে গ্রামাটিক্যাল কিছু ডিফারেন্সেস আছে। সেটা কি? আমি ইন্ট লিখছিলাম নাকি, এখন কম্পাইলার কি করবে? স্ক্যানএফ পাইছে। স্ক্যানএফ পাওয়ার পর ও বলবে যে আচ্ছা তাহলে আমি ইউজার থেকে ইয়াটা নিব, কিন্তু ইউজার থেকে আমি কি ইনপুট নিব জানি ও ভুলে গেছে। ওকে বলা লাগবে যে ইউজার থেকে তুমি ওই যে ইন্টিজারের একটা ভ্যালু নিবা। আচ্ছা ইন্টিজারের ভ্যালু, তাহলে তোমার বলা লাগবে ইন্টিজারের ভ্যালুটা। তাহলে ও কি করবে? ইন্টের জন্য ও আবার এখানে ইন্ট লিখবে না, এখানে লিখতে হবে %d। এই %d দিয়ে বোঝাচ্ছে যে আচ্ছা এর মানে যেই ঘরটা আমি রাখছিলাম সেই ঘরটা ছিল ইন্টিজার ভ্যালু। %d দিয়ে বোঝাচ্ছে যে এটা ডেসিমেল, ডেসিমেলের একটা শর্ট ফর্ম %d। একে d এর এখানে অন্য একটা ওয়ার্ড বসে না, আই বসে, বাট এটাই হচ্ছে এনকারেজড, এটাই ইউজ করবে না %d। অর্থাৎ %d দিয়ে বোঝাচ্ছে যে আচ্ছা এর মানে আমার যে ঘরটা আছে সেই ঘরটা হচ্ছে ইন্টিজার একটা ঘর। স্টিল ও এখনো মেমোরি থেকে বের করতে পারে নাই যে ওইটা হচ্ছে আমার ওয়াইটাই, ওই ঘরের নাম হচ্ছে ওয়াইটাই। সো এটাও ওকে বলে দেওয়া লাগবে। কিভাবে বলবো? শেষ করবো, কোটেশনটা শেষ করবো। কোটেশনের পরবর্তীতে আমার একটা কমা আসবে, তারপর বলতে হবে যে ওই যে তুমি যে ওয়াই ইন্টিজার ওয়াই করছিলে না, সেই ঘরটাতে তুমি ইউজার থেকে ইনপুট নিবা, এটার জন্য ওয়াই লিখবে। তাহলে দেখেন ওয়াই আমি অলরেডি বলে আসছি, তাহলে এটাকে ওর কাছে নতুন কিছু, কম্পাইলারের কাছে না, ও অলরেডি জানে। এরপর ও ওয়াইকে আমি ইন্টিজার বলে আসছি, তারপর ও দেখছে ওয়াই এর জন্য %d, হ্যাঁ ইন্টিজারের সাথে সেটা মিলছে। ফরম্যাট স্পেসিফায়ার বলা হয় এটাকে, বাই দ্য ওয়ে। ইন্টিজারের জন্য এটা হচ্ছে %d, ফ্লোটের জন্য %f, ডাবলের জন্য %lf, লং f আর কি, ক্যারেক্টারের জন্য %c। বাকিগুলো আসলে অনেক ইজি, জাস্ট ইন্টের ক্ষেত্রে %d টা চলে আসতেছে। এগুলোকে বলা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। ক্লিয়ার? সো y লিখছে, y এর জন্য %d টা ও পাইছে, কিন্তু স্ক্যানএফ এর ক্ষেত্রে y লিখলে হবে না, সামনে একটা অ্যাম্পারসেন্ড বা এন্ড চিহ্ন দিতে হবে। এটাকে বলা হচ্ছে অ্যাম্পারসেন্ড, টেকনিক্যাল ভাষায় বলা হয় অ্যাম্পারসেন্ড। সবাই লিখবেন এটা খাতায়। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে, আমাকে বলেন তো, আমি এটা কম্পাইলারকে বলছি না যে এরকম একটা আছে অলরেডি ইনফাই থেকে,
কিন্তু আমি যে scanf এ 2025 লিখব, এটাকে আমি y কে ইরেজ করে লিখব, y এর ভিতরে লিখব, রাইট? y এর ভিতরে লিখব। তাহলে এই অ্যাম্পারসেন্টের কাজটা হচ্ছে ও ভিতরের এই জিনিসটাকে ইন্ডিকেট করা, লোকেশনটাকে ইন্ডিকেট করা, ওই মেমোরির লোকেশন y যেখানে আছে সেই লোকেশনটাকে ইন্ডিকেট করতেছে। বুঝা গেছে? অ্যাম্পারসেন্ট, হ্যাঁ, SAND, হ্যাঁ SAND, হ্যাঁ ওটা হ্যাঁ হ্যাঁ উঠান, এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট। আর এটা নাম হইলে হবে, এটা আমি থিওরিতে বুঝাবো আবার, বাট এটা এটা উঠা লাগবে। আচ্ছা, scanf এর লাস্টে কি দেওয়া লাগবে? scanf এর লাস্টে মেমোরিটা ফুল স্টপ মানে সেমিকোলন সেমিকোলন দেওয়া লাগবে, অবশ্যই এটা দিতে ভুলবেন না। ম্যাম কোটেশন করা লাগবে না? কোটেশনটা এসে এখানে শেষ করছি। যে ফরম্যাট স্পেসিফায়ার কথা বলছি, অলওয়েজ কোটেশনটা খালি ফরম্যাট স্পেসিফায়ারের জন্যই আসতেছে, এইগুলোর জন্য আর কোটেশন নেই। এর পরবর্তীতে একটা কমা আসবে, পুরো গ্রামার কিন্তু এটা মুখস্থ রাখা লাগবে। সবাই খাতায় লিখেন, এরপর এই জিনিসটা কোডটা লিখেন, তুলেন পিসিতে। স্ক্যানারের জায়গায় প্রিন্টার দিয়েও করা যায়। এই যে আমি করছি প্রিন্টার দিয়ে আপনি ইউজার কি ইনপুট দিছেন, এগুলো সব হ্যাঁ, আপনি ইউজার থেকে ইনপুট দেন। আগে আছে প্রাপ্ত আগে থাকলে হবে ইউজার থেকে এই কনসেপ্ট স্ক্যানের কাজটা শিখেছি এখানে। সেটা রাখো করে ইনিশিয়ালাইজ করে এটা ডিফাইন করে ডিক্লারেশন করে ফেলছি। এটা করতে যাচ্ছি। আপনি বুঝতেছেন? অ্যাম্পারসেন্ট, এটা বলা হয় অ্যাম্পারসেন্ট। টেকনিক্যাল টার্মস বলা হয়। সবাই কোডটা লিখবেন। যদি ইয়েটা বসাতে চাই তাহলে মাস 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 আর ডেট যদি বসাতে চাই তাহলে কি হবে? মাস আর ডেট, তাহলে আপনি লিখতে পারেন আরেকটা মান্থ লিখতে পারেন। মান্থ ইয়ার যেভাবে লিখছেন না, ধরে মান্থ মান্থ লেখার পর আপনি আরেকটা ভ্যারিয়েবল দিবেন মান্থ। বুঝছেন? মান্থ কি 5 6 লিখতে যাচ্ছেন নাকি জানুয়ারি ফেব্রুয়ারি? মাস 5 6, তাহলে আপনি ইন্ট এম লিখলেন, ইন্ট এম মান্থের জন্য m। তারপর হচ্ছে আবার এই যে ইয়ারের এখানে ইয়ার টু লিখলেনই, সাথে মান্থ লিখলেন, বা এখানে লিখলেন month। যখন আমি মান লিখবো তখন আমি কি একবারে ইউনিটের উপরে সিস্টেমে লিখতে আপনি যখন এখানে m দিয়ে দিতে কমা পারেন, দিয়ে হ্যাঁ কমা দিয়ে অথবা ইন্ট এমও লিখতে পারেন আপনাদের ইচ্ছা। আলাদাভাবে হ্যাঁ, যদি একটাই ডেটা টাইপ থাকে তাহলে একটা ডেটা টাইপের আন্ডারে অনেকগুলো লেখা যায়, বাট যদি ফ্লোট নেন, ধরেন মান্থ ফ্লোট 5.5 নেন, তখন ভুলেও এখানে হবে না, নিচে চলে যাবে। ম্যাম এইকে স্ট্যাটিস্টিক ক্ষেত্রেও কি একই হবে ওইখানে পার্সেন্ট দিয়ে না না, আমি দেখেন, আমি জিনিসটা দেখতে চাচ্ছি, আপনারা এভাবে চিন্তা করবেন যে আউটপুটটা আমার কেমন শো করা উচিত। ইয়ারটা আসবে, তারপর আবার মান্থটা আসবে, অর্থাৎ স্ক্যানএফটা নেবেন, তারপর প্রিন্টএফ করবেন মান্থ, তারপর আবার স্ক্যানএফ। আচ্ছা আবার হ্যাঁ, স্ক্যানএফ লিখে ফেলেন, ফটো লিখে ফেলেন, পিসিতে তুলে রান করেন। রান করছেন? হ্যাঁ, ইয়া করেন।
5 নাম্বার লাইনে হ্যালো ওয়ার্ল্ড scanning the forms in a just scanning the information and scanning দেখি ইয়ারের সাথে মান্থটা আপনারা অনেকেই বুঝতেছেন না কিভাবে নিতে হবে। যেহেতু আমি বলছি ইয়ার তারপর কি নিবে, তারপর মান্থ, তারপর নিবে, তাহলে আমি এখানে যারা পেছন থেকে দেখতে পারতেছেন না সামনে চলে আসতে পারি। তাহলে আমি ইয়ারের জন্য একটা ইন্টিজার ভ্যালু নিছি, মানে ইন্টিজার ভ্যারিয়েবল নিছি, সেম ওয়েতে আমি মান্থের জন্য আইটি নিব। ক্লিয়ার? এরপর আমি এখানে কি লিখছি, ইয়ার লিখছি না মাঝে দিয়ে, ইয়ারের পরে স্ক্যান করছে, ইয়ারটা আসছে, এরপরে আবার প্রিন্টএফ দিব, মানে এখানে আসবে প্রিন্টএফ, এখানে আসবে স্ক্যানএফ, এখানে আসবে প্রিন্টএফ, এখানে আসবে স্ক্যানএফ, বারবার রিপিট হবে। আবার প্রিন্টএফ দিব, তারপর লিখবেন মান্থ, তারপর এখানে আবার স্ক্যানএফ দিবেন, সেম ওয়েতে জাস্ট এম্পারসেন্ট এম আসবে এখানে যে ভ্যারিয়েবলটা মান্থের জন্য নিছেন। ক্লিয়ার? বুঝছেন কি নাকি আবার বলবো? করতে পারেন এটা। আচ্ছা, এরপরে দেখেন আমরা ইউজার থেকে ইনপুটটা নিছি না, এখন সেম ওয়েতে ইউজার থেকে নেওয়া ইনপুটকে আমি যদি প্রিন্ট দেওয়াইতে চাই কিভাবে করব? ধরেন ইয়ার তো নিলাম 2025, এখন আমি লিখতে চাচ্ছি এর পরের লাইনে, লিখতে চাচ্ছি সো দ্য ইয়ার ইজ, the year is 2025 শুধু এম্পারসেন্ট হবে না, স্ক্যানএফ এর মতই, and the month is 5। ধরেন আমি হচ্ছে এখান থেকে 5 নিলাম, ইউজার ইনপুট 5 নিলাম, আপনারা যদি 6 নেন তাহলে 6 দেখাবো। the month is 5, এটা আপনাদের উপর ডিপেন্ডেন্ট, আপনারা কি ধরনের ভ্যালু নিচ্ছেন। এটা কিন্তু আমি নিতেছি হচ্ছে 2025 আর 5, এটার জন্য আমার এরকম আসতেছে। সো এইটা কিভাবে করব? রিটার্ন 0 আগে লেখা লাগবে, প্রিন্টএফ দিবেন, লিখবেন পুরোটা সো দ্য ইয়ার ইজ, তারপর কি 2025 দিবেন? না না, তারপর আবার স্ক্যানএফ দিয়ে তারপরে না, স্ক্যানএফ না, স্ক্যানএফ হচ্ছে ইনপুট নেওয়ার জন্য, আপনি তো স্ক্যানএফ থেকে অলরেডি নিয়ে ফেলছেন, জাস্ট সেটাকে মাথায় রাখবেন। স্ক্যানএফ এর জন্য কি বলছিলাম, কম্পাইলার একটা মেমরি অ্যালোকেট করে রাখে না, তাহলে যে 2025 2000 নিছেন, ধরেন 2000 নিছেন, 2000টা অলরেডি এই বক্সের মধ্যে আছে না, আমার জাস্ট এটা প্রিন্ট করলেই হবে না, কিভাবে প্রিন্ট করা লাগবে? সো দ্য ইয়ার ইজ লেখার পর এটা কি ইন্টিজার ভ্যালু,
ইন্টিজারের জন্য ফরম্যাট স্পেসিফায়ারটা কোনটা? পার্সেন্ট ডি। তাহলে পার্সেন্ট ডি লিখবেন এখানে। লিখার পর লিখবেন এন্ড দ্য মান্থ ইজ, সব লিখলেন। এখন মান্থের জন্য আমার ফরম্যাট স্পেসিফায়ারটা কোনটা? পার্সেন্ট ডি, রাইট? এখন কম্পাইলার বুঝবে কেমনে কোনটার জন্য আমি 2025 প্রিন্ট করব, কোনটার জন্য সাইডে কি ওয়াই দিতে হবে? কারণ এইখানে যে কোটেশনটা এখানে শেষ করছি এর পরে, তারপর কমা দিছি, কমা দেওয়ার পর কি করছি? ফার্স্ট একটা কি পার্সেন্ট ডি কিসের জন্য আসতেছে? ইয়ারের জন্য না? ইয়ারের ভ্যারিয়েবলটা কোনটা? ওয়াই। তাহলে ওয়াই লিখব। এখানে কোনো ধরনের অ্যাম্পারসেন্ড নাই, প্রিন্টএফে কোনো ধরনের অ্যাম্পারসেন্ড দেওয়া লাগে না, মাথায় রাখা লাগবে। এরপর ওয়াই এর পরবর্তীতে কি মান্থের জন্য না, তাহলে কমা দিবেন এম, শেষ। আচ্ছা, সো ওই কম্পাইলার বুঝবে যে ফার্স্ট এর যে পার্সেন্টেজ আছে ওটা হচ্ছে ওয়াই এর জন্য। এক্স্যাক্টলি, এটা হচ্ছে যে সিকোয়েন্সিয়াল, শুরুতে যেটা পাবে সেই হিসেবে ও ম্যাপিং করবে। বুঝা গেছে নাকি আবার বুঝাবো? একটু বলেন, একটু আবার বুঝাবো? আচ্ছা, পেছনে যারা বুঝেন নাই তারা চাইলে সামনে এসে বুঝতে পারে। বললাম আমি হচ্ছে যে এটা আউটপুট, এরপর আউটপুটে লেখা লাগবে সো দ্য ইয়ার ইজ, আপনি যেটা দিবেন সেটা আসবে, আমি লিখছি 2025 এন্ড দ্য মান্থ ইজ 5, রাইট? এখন আমি এইটার মতো হ্যালো ওয়ার্ল্ডের মতো আমি করে লিখতে পারি যে সো দ্য ইয়ার ইজ 2025 এন্ড দ্য মান্থ ইজ, লিখতে পারি। কিন্তু আমি তো চাচ্ছি না, আমি চাচ্ছি ইউজার যেটা নিচ্ছে সেটা ডিরেক্ট প্রিন্ট হবে। সেম ওয়ে তো মান্থ যেটা নিচ্ছে, মান্থ আমি নিলাম এখানে 12, এখানে 12 প্রিন্ট হবে। সেটা কিভাবে? তাহলে প্রিন্ট হবে, প্রিন্টের জন্য কোন ফাংশন ইউজ করব? বিল্ট-ইন ফাংশন। লিখেছো? প্রিন্ট করার জন্য কোন বিল্ট-ইন ফাংশন ইউজ করব? প্রিন্টএফ। প্রিন্টএফ স্ক্যানএফ এর পরে প্রিন্টএফ আসবে, সো দ্য ইয়ার ইজ কোডে লিখলাম, সো দ্য ইয়ার ইজ এর পর এইটা আমি বসাবো ইউজার থেকে। এখন কিন্তু স্ক্যানএফ হবে না, কারণ ইউজার কিন্তু অলরেডি দিয়ে দিছে। ও কি করছে, এইরকম বক্সের মধ্যে, যে বক্সের নাম ওয়াই, এখানের বক্সের নাম হচ্ছে এম, এখানে ও এটা দিয়ে রাখছে। আমি এই বক্স থেকে নিয়ে ডিরেক্ট এটাকে তুলে এখানে প্রিন্ট করাবো। এর মানে এই বক্সের নাম ওয়াই না, ওয়াই এর জাতটা কি ছিল? ইন্টিজার না? ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ারটা কি ডি না? পার্সেন্ট ডি না, যেটা আমি এখানে লিখছিলাম? তাহলে এখানে পার্সেন্ট ডি লিখবো এন্ড বাকিটুকু দা মান্থ ইজ লেখার পর এখানে তারপর কি হবে? এম। এম এর জাতটা কি ছিল? এম এর ডেটা টাইপটা কি ছিল? ইন্টিজার। বুঝতেছেন? এই যে এখানে লিখছি যে, তাহলে ইন্টিজার হলে এটার ফরম্যাট স্পেসিফায়ারটা কি? পার্সেন্ট ডি। এই যে ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ারটা পার্সেন্ট ডি, তাহলে পার্সেন্ট ডি এখানে লিখবো। এখন ও বুঝবে কেমনে এই পার্সেন্ট ডিটা কোনটা এটা কোনটা? ওকে তো বলে দেওয়া লাগবে এটা কিন্তু ওয়াই এর, এটা কিন্তু এম এর। তাহলে আমি কোটেশনটা এখানে শেষ করছি, শেষ করার পর কমা দিছি, ওয়াই লিখছি, প্রথমটার জন্য ওয়াই, সেকেন্ডটার জন্য এম। আপনি যদি প্রথমটা লিখতেন সো দ্য মান্থ ইজ এটা এন্ড দ্য ইয়ার ইজ এটা, মান্থটা যেহেতু প্রথমে লিখতেছেন তাহলে এমটা হতো শুরুতে। মাথায় রাখা লাগবে প্রথমে যেটা আসবে প্রথমে সেটা লিখতে হবে। বুঝা গেছে? তারপর প্রিন্ট দিয়ে দেখবেন সুন্দর মতন এটা প্রিন্ট হবে। সবাই বুঝছেন? পেছনে পরের এটা ইনপুটটা তো 4 বিট হওয়ার কথা না, যদি আমরা 5 বিটের ইনপুট দিই তাহলে 5 বিট কোনটা? একটা ইয়া বলেন, একটা আমাকে নাম্বার বলেন যেটা 5 বিটের। বাইনারি সংখ্যা